বাচ্চাটাকে অন্য ঘরে রাখলে হতো না? তোমার অসুবিধা হবে না? কিসের অসুবিধা? বাড়ি, কাল সকালে তোমার অফিস, তাড়াতাড়ি উঠতে হবে। ও যদি রাতে ঘুম ভেঙে যায়, কাঁদতে শুরু করে, হয়তো খাওয়াতে হতে পারে। তো না, তাই বলছিলাম যদি মার ঘরে বা জেঠিমনির ঘরে পাঠিয়ে দেওয়া যেত। ও আরাটা কি ওকে কুলতে লিখছকলা তা বাদে মু তো দিদিমণির কাছ থেকে ওকে নিয়ে এসেছি। দিদিমণি তো মোর পড়তে কত ভরসাটা করে ওকে এখানতে পাঠাইছে। এখন যদি ওর দায়টা মু অন্য কারোর কাছে দিয়ে দিই, সেটা তো ঠিক কথা না। সত্যি বাহা, আরো একবার তুমি আমাকে হারিয়ে দিলে। বারবার এই কথাটা বলিস না উচ্চি বাবু। একটু ছোট্ট জীবন, এর ভিতরতে কিসের এত হার, কিসের এত জিত? কার সঙ্গে হার জিত? তুমি এভাবে কথা বলছো কেন বাহা? লা মু তো কোনো পরীক্ষাটা দিচ্ছিলা, আর মু পরীক্ষাটা দিতেও আসিলে, তাহলে বারবার মুকে হার জিতের কথাটা কিনে শুনতে হবে? সরি, আর কখনো বলবো না। বুঝতে পারছি তোমার মুড ঠিক নেই। মোর মুডটা ঠিকই আনছে, কিন্তু তোর কথাটা ঠিক নাই। এবার থেকে তোর এই কথাটা বদল কর কিনা। দেখো, তোমার এরকম ভাবে রিয়াক্ট করার মতো কিন্তু আমি কিছু বলিনি বাহা। সেটা তো বুঝবি ক্লাউডছি বাবু। তুই কোনোদিনের লিগে দিদিমণিকে এই কথাগুলো বলিস? বুঝলাম না। লা বোঝার তো কিছু হয় নাই উঠছি বাবু। তুই যে মুখে সকল সময়তে বলিস মু জিতেন যেছি, তোকে হারাইন দিয়েছি, এই কথাটা তো কোনোদিনের লিগে দিদিমণিকে বলেছিস? তোমার দিদিমণি আমাকে কখনো হারায়নি, তাই এই কথাগুলো ওকে বলার প্রশ্নই ওঠে না। হারাই নাই লাকি তোর সঙ্গে কোনোদিন দিদিমণির লড়াইটাই ছিল? দিদিমণির সঙ্গে তোর ওকে তো কোনোদিন পরীক্ষাটা দিতে হয় নাই, তার লিগে কথাগুলো বলতে হয় নাই। পরীক্ষাটা তো মুখে দিতে হয়েছে সকলকার মন জয় করার লিগে। কেউ তো মুখে ভালোটা বেশি ঘরতে নিয়ে আসে নাই। আবার সেই পুরনো কথাগুলো কেন উঠছে বাহা? তোর কাছকে এই কথাগুলো পুরনোটা হলেও মোর কাছকে কিন্তু লয়। এটা তো সত্যি, তুই অস্বীকারটা করতে পারবি না। তুই মুখে ভালোবেসে এই ঘরটা নিয়ে আসিস লাই, বাধ্যটা হয়েছিলি। সেদিন যদি মোর গায়ের লোকগুলান তোর সঙ্গে মোর বিহাটো লা দিত, তাহলে তো তোর সঙ্গে মোর কোনোদিন দেখাটোই হতো না। দেখা হতো বাহা, ঠিকই দেখা হতো। হয়তো অন্য কোনোভাবে অন্য কোথাও দেখা হতো, কিন্তু দেখা ঠিকই হতো। কি হলো, হাসলে যে? লা তোর কথাটা শুনে হাসিটু পাচ্ছে। জানি তুমি আজকাল আমার কোনো কথাই বিশ্বাস করো না। বিশ্বাস করি, তোর বলা কথাটাও বিশ্বাস করি, আর লা বলা কথাটাও বিশ্বাস করি। কি বুঝতে তো পারলি না? তুই যে কথাগুলোর মুখে বলিস সে কথাগুলো তো মো বিশ্বাসটা করি, আর যে কথাটা বলতে তো পারিস না, মো বুঝতে তো পারি, সে কথাগুলোর মো বিশ্বাসটা করি। তুমি কিন্তু কথাগুলো অযথা জটিল করছো বাহা। আমি শুধু খোলা মনে তোমার প্রশংসাই করতে চেয়েছিলাম। থা করছে বাবু, কে চেয়েছে তোদিকে প্রশংসাটা বলতো? মু তো চাইলে মু যেটা করি মোর মনটা থেকে করি। তোদিকে প্রশংসা পাওয়ার লিগে কিন্তু কিছু করি না। আজ তোকে মু একটু কথা বলে দিচ্ছি করছি বাবু। কি কথা বলো? করছি বাবু, মু একদিন তোদিকে অনুগ্রহতেই এই ঘরটাতে এসেছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মু কিন্তু নিজেকে প্রমাণটা করেছি। মু কিন্তু তোকে কারোর কাছকে ছোটটো হতে দিই নাই। এইটা ঠিক যে তুই মুখে লেখাপড়া করতে সাহায্যটা করেছিস, মু তো সেটা কোনোদিনের লিখে অস্বীকারটা যাই না। তাহলে তোরা কিনে ভুলেটো যাস?
এখন মুখে অনুগ্রহ করার দিনটা শেষ হয়েছে। এখন তোরা যদি মুখে অনুগ্রহটা করিস তাহলে মোর কষ্টটা হয়, মোর অপমানটা বোধ হয়। তুমি কিছু কিছু কথা নিজের মনে ভেবে নিচ্ছ আর সেগুলো জোর করে আমার মুখে বসাচ্ছ বাহা। আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে কখনো কোনোদিনও কোনো অনুগ্রহ দেখাইনি। তাই তাহলে সম্মানটা দেখি না। কিসে অসম্মান বোধ করেছ? কোন কথা অপমানিত বোধ করেছো বলো? নিজের স্ত্রীটাকে কেউ কোনো কামের লেগে প্রশংসাটা করে না। তুই যে দিদিমণির বিপদটাতে তার পাশে গিয়ে দাঁড়াইছিস, মুখে কিছু বলেছিস? মুখে তোর প্রশংসাটা করেছি? তুই যে তার বাপটাকে লা জানিয়ে তার বন্টতে সাইন করেছিস, মুখে কিছু বলেছি? বারে, সেটা তো আলাদা করে বলার কি আছে আমি তো বুঝতে পারলাম না। ঠিকই বলেছিস, এটাতে বলার কি আছে? তুই দিদিমণির পাশটাতে গিয়ে দাঁড়াবি, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো লিও। তাহলে মু যদি দিদিমণির কোনো ব্যাপারতে তার পাশটাতে দিয়ে দাঁড়াই, তাহলে এটাতে তো প্রশংসা করবার মতো কি আছে? আমি তোমাকে একটা প্রশংসা করলাম বলে তুমি আমাকে শুধু শুধু এতগুলো কথা শোনালে। আগে জানলে আমি কিছু বলতামও না। ভালো কথাগুলো কিনে বলিস লক্ষ্মী বাবু। মু তো সব কামগুলোই মোর সাধ্য মতো করবার চেষ্টাটা করি, তখন তো কোনো প্রশংসাটা করিস না। শুধু দিদিমণির কামের বেলাতেই মুখে প্রশংসাটা করিস কিসের লিখে? তোরা বড় বেঈমান রে হচ্ছি বাবু। কে চাইছে তোদিকে প্রশংসাটা? মু তো চাইলাই। দেখো বাহা, তুমি কিন্তু শুধু শুধু আমার উপর জোর খাটাচ্ছ। আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি আমি করলামটা কি, যার জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। আমার অপরাধটা কি? যেদিন সেটা বুঝতে তো পারবি সেদিন তো মুখে আর অপমানটা করবি না, মোর সম্মানটা করবি। যাকে মেলা রাতটা হয়েছে, এখন শুয়েটো পর, সকালতে তোকে হাসপাতালতে যেতে হবে। ওকে মাঝখানে শোয়ালে কেন আবার? কোথাকে শোয়াবো? তোর পাশটাতে? তুই একা একা ওকে সামলাতে পারবি? কি আশ্চর্য বাহা, আমি তো সে কথা বলিনি। এইভাবে হলে তো তোমার সঙ্গে কোনো কথাই বলা যাবে না। তুই কোথাকে শোয়াতে বলছিস বল? তুমি তো তোমার ওপাশে শোয়াতে পারতে। তাহলে কি লাভটা হতে হচ্ছে বাবু? দেখো বাহা, অন্য কেউ এসেছে বলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে পারো না। অন্য কেউ তো নতুন করে আসেলাই হচ্ছে বাবু। অন্য কেউ তো ছিল কি? বাহা, যে এখানতে এসেছে সে তো নতুন কেউ না, সে তো আগে থেকেই ছিল। তোর কথা অনুযায়ী একটু হাইফেনের মতো। এটা তো তারই একটু এক্সটেনশন, তারই একটু শাখা। তুমি তাকে না নিয়ে এলেও পারতে বাহা। সেই দিব্যি তার দাদু আর দিদার কাছে থাকতে পারতো। তাহলে তো তুই মুখে প্রশংসাটা করতে পারতিস লক্ষ্মী বাবু। আমি তাকে কালকে গিয়ে তার দাদুর বাড়িতে দিয়ে আসবো। কেনে? তোর কি মনে হয় মুখে যত্নটা করতে পারবো না? সেই কথা আমি ভুল করে ভাবিনি বাহা, বিশ্বাস করো। তাহলে এই কথাটা বললি কেন? কারণ আমি অন্য কারোর জন্য নিজের জীবনে নিজের জায়গাটা ছাড়তে রাজি নই, বা তোমাকেও দূরে চলে যেতে দিতে রাজি নই আমি। যদি তোমার কথা আমি স্বীকার করি যে যে আমার জীবনে আছে সে আগে থেকে ছিল, তাহলে ভাবো তো তারপরেও তোমার আমার জীবনে আসাটা কতটা অনিবার্য ছিল। ভাব, আমাকে ভুল বোঝো না। দেখো, আমি ভালোভাবে বুঝিয়ে কথা বলতে পারি না, হয়তো আমি যা বলতে চাই শোনার বেলা তার উল্টোটা শোনায়। তুমি তো তোমার স্বামীকে জানো, এটাও জানো যে সে তোমার উপরে কতটা নির্ভরশীল। যেই যত গভীরভাবে আমার জীবনে থাকুক, তোমার মতো গভীরভাবে আমার জীবনে আর কেউ নেই বাহা, বিশ্বাস করো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।